আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজ নিয়ে আমরা পার্ট 3 তে চলে এসেছি। পার্সেন্টেজ নিয়ে এটা আমাদের 3 নম্বর ভিডিও। সরাসরি চলে যাব ম্যাথে। প্রথম অঙ্কটা, হোয়াট ইজ 45% অফ 7 ডিভাইডেড বাই 12 অফ 240? আর মানে কি 240-এর 12/7 45% মানে কত? অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। তো ম্যাথের মধ্যে আমি অফকে কিভাবে এনকাউন্টার করব? অফ মানে আসলে কিছুই না, অফের পরিবর্তে আমি জাস্ট গুণ দিয়ে দিব। তাহলে প্রশ্নটা আমি একটু সাজাই। 200 অফের পরিবর্তে গুণ দিয়ে দিব 12/7 45%। পার্সেন্টকে উঠিয়ে আমি নিচে 100 দিয়ে ভাগ দিয়ে দিলাম। সিম্পল কাটাকাটি। 20 20 100-র মধ্যে যাবে 5 বার, 5 45-এর মধ্যে যাবে 9 বার, 7 9 63। দেখেন হোয়াট ইজ 45% চেয়েছি, তার আনসার কিন্তু আমার হাতে চলে এসেছে এবং সেটা হচ্ছে 63, মানে অপশন এ। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। এই অঙ্ক থেকে লার্নিং কি? অফ হচ্ছে, অফের পরিবর্তে আমি জাস্ট গুণ দিয়ে দিব। অফ মানে হচ্ছে এর। আমি জাস্ট দেখেন উল্টা দিকের থেকে শুরু করলাম। 240-এর 7 ডিভাইডেড বাই 12 এর 45%। আমি উল্টার দিকের থেকে রিভার্স করে 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 কিন্তু আমি গুণ দিতে দিতে আসলাম। সিম্পল। 2 নম্বর অঙ্কের মধ্যে চলে যাব। এ নাম্বার ডিক্রিজড বাই 27.5 gives 87, দ্য নাম্বার ইজ। যে কোনো একটা নাম্বার ছিল হচ্ছে আমার 100%, নট নিউমেরিক 100, জাস্ট আমার 100%। যে কোনো একটা নাম্বার ইনিশিয়ালি আমার ছিল, সেটার 27.5% আমার ডিক্রিজ করেছে। 27.5% ডিক্রিজ করার পরে আমার কত হয়েছে? আমার হয়েছে 72.5%। এখন দেখেন 72.5% মানেই কিন্তু 87। তাহলে 1 মানে কত, 100 মানে কত? সিম্পল ঐকিক নিয়ম। 100 মানে কত কেন আমার বের করতে হবে? কারণ জানতে চাইছে দ্য নাম্বার ইজ, মানে ইনিশিয়াল নাম্বারটা কত ছিল, আর ইনিশিয়াল নাম্বারটা মানেই হচ্ছে 100। তাহলে ঐকিক নিয়মে করি। 1 মানে কত? 72.5, নিচে চলে যাবে। আর 100 মানে কত? উপরে গুণ চলে আসবে। আমি এভাবে করতে পারতাম। 72.5% মানে হচ্ছে 87, 1 মানে হচ্ছে 1% মানে হচ্ছে 87 ডিভাইডেড বাই 72.5, আর 100 মানে হচ্ছে 72.5 ইন্টু 100। এটা একটু সময়টা একটু বেশি লাগতো, আর কিছুই না। তো আমি দশমিক উঠিয়ে দিলাম, উপরে 10 দিয়ে গুণ দিয়ে দিলাম। এখন দেখেন 725, 25 দিয়ে ডেফিনেটলি ভাগ যাবে। সেটা কতবার? 700-র মধ্যে 25 যাবে হচ্ছে 428 বার, কারণ 100-র মধ্যে যদি 4 বার যায় 700-র মধ্যে যাবে 428, আর 25-এর মধ্যে একবার, তার মানে 29 বার। 29 100-র মধ্যে যাবে 4 বার। এখন 29 87-র মধ্যে যাবে হচ্ছে 3 বার, 3 4 12, 12 পূরণ 10, 120। তাহলে ইনিশিয়াল নাম্বারটা আমার কত ছিল? 120। মানে 120 মানেই কিন্তু 100%, কারণ আমি ধরে নিয়েছি ইনিশিয়াল নাম্বারটা হচ্ছে 100%। ওকে, চলে যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। ইফ 40% অফ দ্য ওয়ার্কার্স আর গ্রাজুয়েট অ্যান্ড অফ দ্যাম 15% আর মেল, হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়ার্কার্স আর মেল এবং গ্রাজুয়েট? মানে কি, যে কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে 100%, ধরে নিই আমি 100%, না। এখন এর মধ্যে গ্রাজুয়েট কতজন? 40%, তার মানে 40 জন। অফ দ্যাম 15% আর মেল। অফ দ্যাম কিন্তু ইম্পর্টেন্ট এই জায়গার মধ্যে, মানে গ্রাজুয়েটদের 15%, বলে নাই কিন্তু টোটাল নাম্বার অফ এমপ্লয়ির 15%। তার মানে মেল কতজন? 40-এর 15%। দেখেন 40-এর 10% মানে কি? 4, তাহলে আরও 5% মানে হচ্ছে 2, তার মানে 4 আর 2 হচ্ছে 6। আমি যদি পুরোপুরি এটা 15% ধরে করতে যাই কিন্তু অনেক সময় লাগবে, সেটা মেন্টাল ম্যাথে কিন্তু আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে অনেক ভালো হতে হবে। এখন জানতে চাইছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়ার্কার্স আর মেল অ্যান্ড গ্রাজুয়েট। এই যে 6%, এরা কিন্তু একই সাথে মেল এবং গ্রাজুয়েট।
সো এটাই আমার আনসার, এটাই আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। এই 6% হচ্ছে একই সাথে তারা মেল এবং গ্রাজুয়েট, কারণ সেই গ্রাজুয়েট থেকে কিন্তু আমি 6% ডিরাইভ করা। সো আনসার হচ্ছে আমার বি। চলে যাব 4 নম্বর অঙ্কে। 3 friends share the cost of a tape recorder. If Andy, বারবারা অ্যান্ড ডোনা, এই নামগুলি কিন্তু আপনার পরীক্ষার হলে উচ্চারণ করার কোনো দরকার নেই, সময় নষ্ট ছাড়া কিছুই না। আপনি জাস্ট একটু দেখবেন, এনডির পরিবর্তে আপনি এ পড়েন, বারবারার পরিবর্তে বি পড়েন, ডোনার পরিবর্তে ডি পড়েন। ওকে, আপনি জাস্ট একটু স্কিমিং করে গেলেন। ডোনা ইচ পেড 12 টাকা, 30 টাকা, 18 টাকা। দেন ডোনা পেড হোয়াট পার্সেন্ট অফ দ্য কস্ট অফ দ্য টেপ রেকর্ডার। মানে 3টা ফ্রেন্ড এ বি সি টাইপের কেউ এত টাকা যথাক্রমে কন্ট্রিবিউট করছে কোনো একটা কিছু কেনার জন্য। এর মধ্যে যে কোনো পার্টিকুলার একজন টোটালের কত পার্সেন্ট কন্ট্রিবিউট করছে। টোটাল সবসময় নিচে চলে যাবে এই ক্ষেত্রে, কারণ দেখেন অফ কস্ট অফ দ্য টেপ রেকর্ডার, অফ বললেই নিচে কিন্তু চলে যায়। এই টেকনিকটা আমি আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। অফ বললে অফের পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা নিচে চলে যায়। অফ কস্ট অফ দ্য টেপ রেকর্ডার, টোটাল কস্টটা কত? টোটাল কস্টটা হচ্ছে 3 ফ্রেন্ড সম্মিলিত যে কন্ট্রিবিউশন সেটা। তাহলে 12 আর 18তে দেখেন হচ্ছে আপনার 30, 30-এ 60। দেন ডোনার কন্ট্রিবিউশন কত ছিল? ডোনা ছিল লাস্ট ওয়ান 18, 100। টোটাল ডোনারটা 100 দিয়ে গুণ, তাহলে 6 দিয়ে দিলে হবে 3, 6 দিয়ে দিলে হবে 10, তার মানে 30%। ডোনার কন্ট্রিবিউশন ছিল হচ্ছে 30%, তার মানে হচ্ছে আনসার আমার বি। চলে যাব 5 নম্বর অঙ্কের মধ্যে। প্রাইস অফ এ পেপার হ্যাজ ইনক্রিজড বাই 20%. প্রাইস অফ এ পেপার হ্যাজ ইনক্রিজড বাই 20%. হাউ মাচ পেপার ইউসেজ মাস্ট বি কার্টেলড সো দ্যাট এক্সপেন্ডিচার ফর পেপার রিমেন্স দ্য সেম। মানে প্রাইস ইনিশিয়ালি ছিল হচ্ছে 100 টাকা বা 100%, সেটা 20% বেড়ে হয়ে গেল 120। এখন আমি চাচ্ছি 100 টাকা আগে পেপারের পারপাসে আমি ইউজ করতাম, সে 100 টাকাকে 100 টাকাই রাখবো, কিন্তু আমার খরচটা কমিয়ে দিব যাতে আমার অতিরিক্ত টাকা খরচ না করতে হয়। তার মানে আমার খরচ কতটুকু কমাতে হবে সেটা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে। তার মানে কি দেখেন, এই যে 20 টাকা বেড়ে যে 120 হলো, তো 120-এর মধ্যে কিন্তু আমার কমাতে হবে 20 টাকা, 100-র মধ্যে না। 100 থেকে যদি আপনি 20 কমিয়ে দেন তার মানে হচ্ছে কিন্তু 80 হয়ে গেল। আপনি 120-এর মধ্যে 20 কমাবেন, তার মানে কি 120-এর মধ্যে কমাতে হবে 20, একে মানে কত, 100-তে মানে কত, 6, 3, 50, 50কে যদি আপনি 3 দিয়ে ভাগ দেন দেখবেন আনসার হচ্ছে সি। সিম্পল। চলে যাব লাস্ট ওয়ানে। The population of a town doubled every 10 years from 1960 সাল to 1990 সাল. What was the percent increase in population during this time? প্রত্যেক 10 বছরে পপুলেশন ডাবল হয়ে যায় কোনো একটা পার্টিকুলার টাউন বা সিটির মধ্যে। তাহলে 1960 সালে ছিল হচ্ছে, আমি ধরি 1, 70, 80, 90, কত ছিল শুরুতে 60, তারপরে 70, 80, 90, প্রতি 10 বছরের কথা বলা আছে। তো প্রথমে হচ্ছে আপনার 1, 1960 সালে ছিল হচ্ছে আপনার, মনে করি পপুলেশন ওই টাউনের জন্য 1 জন, তো 70-এ ডাবল হয়ে গেছে 2 জন, 80-তে তারও ডাবল হয়ে গেছে 4 জন, 90-এ তারও ডাবল হয়ে গেছে 8 জন। তাহলে দেখেন এই 1 আর 8-এর যে পার্থক্য সেটা কতটুকু, সেটা 7। তাহলে উপরে চলে গেল, মানে অ্যাকচুয়াল যে ইনক্রিজ সেটা যাবে আমার উপরে, আর ইনিশিয়াল যে ভ্যালুটা মানে অরিজিনাল যে অ্যামাউন্টটা নাম্বার অফ পিপল সেটা কিন্তু নিচে, ফর্মুলার 100, তার মানে 700% ইনক্রিজ কিন্তু আমার হলো। এটা হচ্ছে অ্যাকচুয়াল যে ইনক্রিজ, উপরে যাবে অ্যাকচুয়াল যে ইনক্রিজ সেটা, আর নিচে হচ্ছে আমার যে অরিজিনাল
ভ্যালু মানে স্টার্টিং যেটা, যেখান থেকে বেড়ে 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 এই পর্যায়ে আসলাম সেটা চলে যাবে নিচে আর ফর্মুলার 100। তো দেখলাম আমি 700% ইনক্রিজ হয়েছে উইদিন দিস টাইম পিরিয়ড। সো আমার আনসার হচ্ছে এ। সো পার্সেন্টেজ নিয়ে এই ছিল আমাদের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।